আজকে হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ক্লাসিফাইড ক্যাটালগ কোডের সিডোনিমস দিয়ে কীভাবে ক্যাটালগ কার্ড তৈরি করতে হয়, কোন কোন এন্ট্রি প্রয়োজন সেগুলো সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ ছদ্মনাম, মানে মানুষ যখন লিটারেচারের ক্ষেত্রে একমাত্র ছদ্মনাম পাওয়া যায়, সেই ছদ্মনাম যখন টাইটেল পেজে থাকবে সেই নামটাকেই আমরা প্রথমে রাখবো, এবং আমরা যদি রিয়াল নেমটা জানতে পারি তাহলে তার সঙ্গে আমরা ব্র্যাকেটে দ্যাট ইজ বলে রিয়াল নেমটা লিখে দেবো। আর শেষে হবে একটা ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি। ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি ইজ এসেনশিয়াল ফর সিডোনিম, অর্থাৎ ছদ্মনামের ক্ষেত্রে অবশ্যই একটা ক্রস রেফারেন্স ইন্ডেক্স হবে, এন্ট্রি হবে। সেটা যদি আমরা ছদ্মনাম দিয়ে মেন এন্ট্রিতে উল্লেখ করি তাহলে ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রিতে রিয়াল নেম সিডোনিম এইভাবে একটা কার্ড বানাতে হবে। ওকে, আজকে আমি তাহলে প্রথমে তোমাদের টাইটেলটা সম্পর্কে একটু বলছি। টাইটেল এখানে দেওয়া আছে শিলাস মার্নার, এটা হচ্ছে বইটার টাইটেল। কে লিখেছে? বাই জর্জ এলিয়ট। ইন্ট্রোডাকশন বাই জন হলিওয়ে। তাহলে এখানে একজন ইন্ট্রোডাক্টর আছে। আচ্ছা, তারপরে কি আছে? ডেন্ট হচ্ছে পাবলিশার, লন্ডন হচ্ছে প্লেস। আদার ইনফরমেশন, কল নাম্বার এখানে তৈরি করে দিয়েছে, অ্যাকশন নাম্বার দিয়েছে, ডেট অফ পাবলিকেশন 1962। আর নোটে বলা আছে এখানে এটা একটা ছদ্মনামের বই। ফেসিং দ্য টাইটেল পেজ, জর্জ এলিয়ট ইজ দ্য সিডোনিম অফ মেরি অ্যান ইভান্স। তাহলে এখানে ছদ্মনাম হচ্ছে জর্জ এলিয়ট এবং রিয়াল নেম হচ্ছে মেরি অ্যান ইভান্স। তাহলে এই ছদ্মনামটাই দেখো এখানে প্রথমে টাইটেল পেজে দেওয়া আছে, অতএব ছদ্মনামটাই আগে থাকবে। আর আমি তোমাদের কল নাম্বারটার অ্যানালিসিস সম্পর্কে একটু বলে রাখছি। এখানে দেখো ও ফর লিটারেচার, 111 মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, 3 মানে ফিকশন, মাঝখানে আমাদের ফর্মুলা অনুযায়ী কমা পড়েছে। আর M19 এখানে অথর মার্কস, যদিও এরা রেডি করে দিয়েছে তাই তোমরা বুঝতে পারছো না। এটার এম মিনস হচ্ছে 1800 থেকে 1899। ওই আমাদের যে টাইম আইসোলেট কোলন ক্লাসিফিকেশন স্কিম, তার মধ্যে টাইম আইসোলেটে এম ডিনোট 1800 থেকে 1899। তাহলে ওই গ্রুপে এম আমি নিয়েছি, আর লাস্টের 1819 সালে অথরের ডেট অফ বার্থ, তাহলে আমরা তার জন্ম ইয়ারটাকে 19 লাস্ট দুটো সংখ্যা নিয়েছি, তো M19 এটা অথর মার্কস। আর এস হচ্ছে আলফাবেটিক্যাল ডিভাইস, যেখানে বইটার নাম শিলাস মার্নার, তাই শিলাস মার্নারের প্রথম যে লেটারটা আছে সেটা আলফাবেটিক্যালি আমরা নিয়েছি। এরপরে K2, এই K2 হচ্ছে বুক নাম্বার। বুক নাম্বার কীভাবে তৈরি হয়েছে? এখানে 10 বছরের হিসাব অনুযায়ী 1962 সাল। এই 1962 সাল ওখানে আমাদের শিডিউলের মধ্যে টাইম আইসোলেটে দেওয়া আছে যে 10 বছরের যে হিসাব থাকবে সেইখানে ওই 1960 থেকে 69 পর্যন্ত এই 10 বছরের জন্য কে গ্রুপ, সে ওই জন্য কে নেওয়া হয়েছে। আর লাস্ট সালের যে লাস্ট সংখ্যাটা এখানে 2, অর্থাৎ K2 এইভাবে নেওয়া হয়েছে। তাহলে আমরা এবার মেন এন্ট্রি কার্ডের লিডিং সেকশন, অর্থাৎ সেখানে আমরা কল নাম্বারটা ডাইরেক্ট বসিয়ে দেবো। এখানে দেয়া আছে, আমরা বসিয়ে দিয়েছি O111,3 M19, আর দুটো লেটার গ্যাপ দিয়ে K2, মানে ক্লাস নাম্বার এবং বুক নাম্বারের মাঝখানে দুটো স্পেস ফাঁকা রাখতে হবে। নেক্সট হচ্ছে হেডিং সেকশন, এখানে অথর্স নেম বসবে। এখানে অথর্স মানে ছদ্মনাম, তাহলে আমরা জর্জ এলিয়ট, তাহলে তার সারনেম ফার্স্ট এলিয়ট, ব্র্যাকেটের মধ্যে জর্জ লিখেছি। জর্জ লেখার পর কমা দিয়ে শুট কথাটা লিখেছি। এই যে জর্জ এলিয়ট, এখানে আমার একটু লেখা ভুল হয়ে গেছে, তোমরা কারেকশন করে নিও। ওই জর্জ কথাটা নর্মাল হ্যান্ডরাইটিং হবে, ওই আমি পুরো ক্যাপিটালে দিয়েছি, ক্যাপিটালটা হবে না, GEORG জর্জ, এটা নর্মাল, শুধু জিটা ক্যাপিটাল হবে আর এলিয়টটা ক্যাপিটাল পুরো হবে। তারপরে কমা দিয়ে শুট আন্ডারলাইন করতে হবে, ছদ্মনামের সংক্ষিপ্ত ফর্ম শুট। এইবার ব্র্যাকেটের মধ্যে যেহেতু আমরা রিয়াল নেমটা জানি তাই লিখে দিতে হবে দ্যাট ইজ, রিয়াল নেমটা ওখানে বলতে হবে দ্যাট ইজ মেরি অ্যান। এই মেরি অ্যানটাকে ব্র্যাকেটের মধ্যে, মেরির পরে অ্যানটাকে ব্র্যাকেটে রাখতে হবে। হ্যাঁ, অ্যানটাকে ব্র্যাকেটে রাখবে, তাহলে আমার হেডিং সেকশন হয়ে গেল। এরপরে টাইটেল সেকশনে অনলি
বুক নেম শিলাস মার্নার, এটা আমি লিখবো। তাহলে আমাদের মেন এন্ট্রি হয়ে গেল। মেন এন্ট্রির পরে আমাকে ট্রেসিং করতে হয়, ট্রেসিংয়ের জন্য আমাকে কল নাম্বারটাকে অ্যানালিসিস করতে হয়, অর্থাৎ চেন ইন্ডেক্স ফর শর্ট লিঙ্ক। এই যে চেন ইন্ডেক্স ফর শর্ট লিঙ্ক, সরি, আর তার আগে অ্যাকশন নাম্বারটা আমি বসিয়ে দিয়েছি 4148, লাস্ট লাইন, ক্যাটালগ কার্ডের লাস্ট লাইনে আমরা অ্যাকশন নাম্বার বসিয়েছি। এবার আসবো চেন ইন্ডেক্স ফর শর্ট লিঙ্ক। সেখানে এই যে কল নাম্বারটা ছিল, সেই কল নাম্বারটা পুরোটা এখানে অ্যানালিসিস করা হয়েছে। এখানে ও মানে লিটারেচার, তারপর O1 হচ্ছে ইন্দো ইউরোপিয়ান লিটারেচার, এটা আনশর্ট লিঙ্ক। O11 মানে টিউটেনিক লিটারেচার, এটাও আনশর্ট লিঙ্ক। তারপর O111 ইংলিশ লিটারেচার, এটা আমার শর্ট লিঙ্ক, এটা আমার সাবজেক্ট হেডিংয়ে লাগবে। তারপর O111 কমা, এটা আনশর্ট লিঙ্ক, যখনই কানেক্টিং ডিজিট থাকবে সেটা আমাদের আনশর্ট লিঙ্ক হবে। তারপরে O111 কমা 3, এই 3 ফর ফিকশন, এটা আমাদের সাবজেক্ট হেডিংয়ে আসবে, মানে ক্লাস ইন্ডেক্স এন্ট্রিতে এন্ট্রি করতে হবে, এটা শর্ট লিঙ্ক। O111 কমা 3M19, এটাও শর্ট লিঙ্ক, এটা হচ্ছে অথর মার্কস, মানে M19 এটা অথর মার্কস। তারপর O111 কমা 3M19 কমা, এটা আবার শর্ট লিঙ্ক, কেন? এখানে কানেক্টিং ডিজিট আছে লাস্টে। এবার লাস্ট যে আইটেমটা O111 কমা 3M19 কমা S, এই S ফর শিলাস মার্নার যে টাইটেলটা আছে তার প্রথম লেটারটা আমরা এখানে নিয়েছি, এটা আলফাবেটিক্যাল ডিভাইস বলে, এটা আমরা এসটা নিয়েছি। অতএব আমাদের এইখানে হলো আমাদের চেন ইন্ডেক্স ফর শর্ট লিঙ্ক শেষ। এরপরে আমরা এটাকে কি করে ট্রেসিং করেছি। এবার দেখো ট্রেসিং উপরে যেটা তোমাদের অ্যানালিসিস দেখালাম সেটাই এখানে দেখাচ্ছি। ওখানে যেটা লাস্টে এসেছিল এখানে সেটা প্রথমে এসছে। ওখানে দেখো লাস্টে এসেছিল শিলাস মার্নার, এলিয়ট ব্র্যাকেটে জর্জ কমা শুট, সেটাই প্রথমে আমরা নিয়েছি, এটাই ক্লাস ইন্ডেক্স এন্ট্রি ট্রেসিংয়ের প্রথম কার্ড হবে। তারপর এলিয়ট ব্র্যাকেটে জর্জ কমা শুট, এটা ফিকশন, দুটো কার্ড হলো। 3 নম্বর কার্ড হবে ফিকশন ইংলিশ, ইংলিশ ফিকশনের একটা 3 নম্বর কার্ড। 4 নম্বর ইংলিশ লিটারেচার, তারপর 5 নম্বর হবে লিটারেচার, এইটা হচ্ছে এই পুরোটাই হচ্ছে ক্লাস ইন্ডেক্স এন্ট্রি। দ্বিতীয় পার্ট হচ্ছে বুক ইন্ডেক্স এন্ট্রি, এখানে অথরের নাম হয়, এখানে অথর হচ্ছে ছদ্মনাম এবং রিয়েল নেম দুটোই জানি। ছদ্মনাম টাইটেল পেজের প্রথমে আছে, তাই প্রথমে ছদ্মনাম দিয়ে ব্র্যাকেটে দ্যাট ইজ মানে রিয়েল নেমটা পরে লিখে দিতে হবে, ম্যারি অ্যান ইভান্স। এইবার দেখো লাস্ট হচ্ছে CRI, সেখানে রিয়েল নেমটা লিখতে হবে, ইভান্স ম্যারি অ্যান, এই নামটাই আমাদের ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি কাট করতে হবে। এবার আমাদের ক্লাস ইন্ডেক্স এন্ট্রি তোমরা আগের ক্লাসের সব আমি দেখে নিয়েছো নিশ্চয়ই, বারবার একই জিনিস করে সময় নষ্ট করবো না। এখানে দেখো হেডিংটা আমাকে যে লাস্ট যেটা ছিল ক্লাস ইন্ডেক্স এন্ট্রি সেটা উপরে দিয়েছি, মাঝখানে লেখাটা কমন। এইখানে যে অ্যানালিসিসের যে লাস্ট এসেছিল O111 কমা 3M19 কমা S, এখানে বুক নাম্বারটা কখনোই আসবে না, K2 কখনোই আসবে না এখানে। আচ্ছা, তাহলে ক্লাস ইন্ডেক্স এন্ট্রিতে কখনো বুক নাম্বার আসে না, তাহলে এটা হয়ে গেল। দ্বিতীয়টার ক্ষেত্রে বাদ চলে যাবে S, দেখো S বাদ চলে গেছে, নাম্বার রয়েছে O111 কমা 3M19, আর এর হেডিংটা দ্বিতীয় কার্ড এলিয়ট জর্জ শুট ফিকশন, দেখো এখানে তাই এসছে। পরের কার্ডে গিয়ে দেখো যে আমরা যে 3 নম্বর যে ক্লাস ইন্ডেক্সটা করেছি সেটা তোমাদের দেখাচ্ছি। এবার দেখো সেখানে বলা আছে যে ফিকশন ইংলিশ, ফিংলাস আর ক্লাস নাম্বার ও লিটারেচার 111 ইংলিশ কমা দিয়ে 3 মানে ফিকশন, বাদ বাকি যে ফর ডকুমেন্টস থেকে ক্লাস নাম্বার কমন জিনিস সবাই একই জিনিস লিখতে হবে। পরের কার্ডে ইংলিশ লিটারেচার নাম্বার এখানে বাদ চলে গেল 3, অনলি O111, ইংলিশ হচ্ছে 111, লিটারেচার হচ্ছে O, কমন লেখাটা একই আছে। আচ্ছা, লাস্ট কার্ড যেটা কার্ড হবে নাম্বার ক্লাস নাম্বার অনলি O মানে লিটারেচার, আমরা হেডিংয়ে লিটারেচার দিয়েছি, আর এদিকে ফর ডকুমেন্টস ইন দিস ক্লাস অ্যান্ড এটা একদম কমন লেখা, এটা একই থাকবে। এদিকে দেখো একটাই বুক ইন্ডেক্স এন্ট্রি আছে যেটা রিয়াল মানে ছদ্মনাম থেকে রিয়াল নেম দেখানো হয়েছে, যে এলিয়ট জর্জ কমা শুট ব্র্যাকেটের মধ্যে রিয়েল নেমটা লিখে দিয়েছি, কারণ বইটার টাইটেল লিখতে হবে, শিলাস মার্নার লিখেছি। আর এইখানে কল নাম্বার মানে ক্লাস নাম্বার প্লাস বুক নাম্বার পুরোটা লিখতে হবে। দেখো এখানে K2 যোগ হয়েছে, আগে ক্লাস ইন্ডেক্স এন্ট্রিতে S পর্যন্ত ছিল, এখানে K2 যুক্ত হয়েছে। এই K2-র মাঝখানে দুটো লেটার ফাঁকা রাখতে হবে। আর লাস্ট কার্ড হচ্ছে ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি, যেটা আমরা যখন ছদ্মনাম থাকবে যে নামটা আগে ব্যবহার করব সেইটা আমরা পরে দেখাবো। যেমন এখানে ছদ্মনাম ব্যবহার করেছি, আমরা পরে লিখেছি এলিয়ট জর্জ শুট, কিন্তু রিয়েল নেমটা আমরা জানতে পেরেছি, রিয়েল নেমটা আমরা এন্ট্রি এলিমেন্ট হিসেবে দেখাবো, ইভান্স ব্র্যাকেটে ম্যারিয়ান, এটা হচ্ছে রিয়েল নেম। একে যারা চেনো তারা দেখো C,
এলিয়ট, জর্জ শুট মানে ছদ্মনাম, যারা ছদ্মনাম জানে না তাদের জন্য এই গাইড কার্ড, এটাকে বলা হয় ক্রস রেফারেন্স এন্ট্রি। থ্যাংক ইউ স্টুডেন্টস।